এসআইআর 7 নম্বর ফর্ম জমা নিচ্ছে না নির্বাচনিক আধিকারিকরা। সেই ফর্ম নিয়ে হাওড়া সদরের নির্বাচন কমিশন অফিসে বিক্ষোভ বিজেপির। সঙ্গে বিজেপির বিএলএরা ফর্ম নিয়ে এলেও দেখা মেলেনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অর্থাৎ এআরও সহ অন্যান্য আধিকারিকদের। বিজেপি কর্মীদের অভিযোগ, মৃত ভোটার কিংবা শিফটেড ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম ফিল আপ করা হলেও প্রচুর সেই ফর্ম জমা দেয়নি বুথ লেভেল অফিসাররা। এর পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ। ইচ্ছাকৃতভাবে মৃত ভোটার কিংবা শিফটেড ভোটারদের নাম রেখে দেওয়া হয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক টেলিফোনে জানান যে বিএলওরা জমা দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে অভিযোগ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এমনটাই জানা যায় এদিন দুপুর 3টে নাগাদ। আছে তো সেটা আমরা এরপর যেটা হবার আমরা সেটা যেটা করব। আমরা ডিএম তো পালিয়েছি, ডিএম তো নেই, এডিএমও নেই, কেউ নেই, ওসি ইলেকশন নেই, সব পালিয়ে গেছে, ইলেকশন নেই, সকলে পরিকল্পনা মাফিক অফিস ছেড়ে চলে গেছেন। আমরা ভিডিও করে রেখেছি, অফিস ফাঁকা, তারা দিদির সঙ্গে গঙ্গাসাগরে স্নান করতে গেছেন এবং ফর্ম 7 নেবেন না। ডাউটফুল ভোটার যারা এখনো পর্যন্ত বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের ভোটার তালিকায় হাওড়ার 7টা বিধানসভার মধ্যে রয়ে গেল, তাদের রাখার জন্য এরা বদ্ধপরিকর। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি হাওড়া সদর তাদের এই চেষ্টাকে রুখে দেবো। কিছুতেই আমরা ডাউটফুল ভোটার বাংলাদেশি ভোটারকে আমাদের ভোটার লিস্টে থাকতে দেবো না, এটাই আমাদের পয়েন্ট। নিশ্চিতভাবে শুধু তৃণমূলের নয়, মুখ্যমন্ত্রী নিজে নেমেছেন, তিনি নিজে সমস্ত ডিএমদের সঙ্গে আজকে খবরাখবর নিচ্ছেন। আমরা উপস্থিত থাকাকালীন এডিএম এর কাছেও এই ফোন এসেছিল যে আপনারা কোনোভাবেই ফর্ম নেবেন না। আমরা ইলেকশন কমিশনের কাছে যাব, আমাদের সিনিয়র লিডাররা ইতিমধ্যেই দরবার করবেন।